আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজার একটা ব্লগ দেখার জন্য। যদিও রোজা শেষ হয়ে গিয়েছে, 1 সপ্তাহ হয়ে গিয়েছে। সেদিন ছিল আমাদের এখানে 25শে রোজা। 25শে রোজার দিন আমি সকালে ঘুম থেকে উঠে এই ইফতারির আয়োজনগুলো রেডি করেছিলাম আমার কিছু পরিচিত বাসায় ইফতারি পাঠাবো বলে। যদিও আমি চেয়েছিলাম সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করার জন্য, সেটা আমি পারিনি। যে কোনো জিনিস আমি ডেকোরেশন করে প্রেজেন্ট করতে পছন্দ করি। আর এই ইফতারিটা পাঠানো হয়েছিল আমার আসপির গুড একটা অ্যাচিভমেন্ট হয়েছিল সেই উপলক্ষে। থাকতে প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ সবার বাসায় আমি ইফতারি পাঠাতাম। তো এই বছর আমি আবারও এইটা চালু করতেছি। কয়েকটা বাসায়, আমি সবাইকে এখানে চিনি না, কয়েকটা বাসায় দিব ইফতারি। 4টা বাসায় দেওয়ার প্ল্যান আপাতত। আর উইন্ডিকে দিয়েছে, আমার যে কার্ডিওলজির নার্স আসে বাসায়, তাকে দিয়েছি। আর লাস্ট ইয়ার আমি অসুস্থ ছিলাম, লাস্ট ইয়ারে আমরা এখানে মুভ হয়েছি, তো অসুস্থ ছিলাম যেই কারণে দিতে পারি নাই। লাস্ট ইয়ারের আগের ইয়ার লুটনে আমরা লাস্ট রমজান ঈদ করেছি, কোরবানি ঈদ করেছি। তখনও জানতাম না আমরা যে ওই শহর একেবারে ছেড়ে দিয়ে এত দূরে চলে আসব। লাস্ট ইয়ারের আগের ইয়ারও কিন্তু আমি লুটনে দিয়েছি, যেহেতু ওই যে বললাম প্রত্যেক বছরই দিয়ে থাকি। সবার বাসায় আমি ইফতারি পাঠাই আর বাসায় হুজুর বলি রোজার মাসে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর জন্য। তো লাস্ট ইয়ার আমি অসুস্থতার কারণে করতে পারি নাই, আর এবছরও করতে পারি নাই, হুজুরকে বলতে পারি নাই। বিকজ এখানে খতমে তারাবি পড়ানো হয়। লুটনে তো আসফির যে হুজুর ছিল, ওরা যারা আসফিকে কোরআন পড়াতো সেই সব হুজুরকে বলতাম। তো এখানে তো ওই সব হুজুর নাই। আর যারা আছেন তারা তো মসজিদে নামাজ পড়ান, মসজিদের নামাজের টাইম, মাগরিবের টাইম, ইফতারি হয়, সব মিলিয়ে তারাবি আসা সম্ভব না। তো ইনশাল্লাহ রোজার পরে মিলাদটা পড়াবো বাসায়। তো এবার চিন্তা করলাম যে এবার আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে, কিছুটা ভালো বলতে আগের চেয়ে তো একটু ভালো আলহামদুলিল্লাহ, যেমনই আছে। তো কয়েকটা বাসায় আমি ইফতারি দিব, আপাতত 4টা বাসায় দেওয়ার প্ল্যান। জানি না দিতে পারবো কিনা, বাট তার জন্য আমি এই যে মুরগি এখানে নিয়ে আসছে, মুরগিগুলোকে আমি একটা মুরগিকে 2 ভাগ করে নিয়েছি। এগুলোকে আমি এক একটা মুরগিকে 2 ভাগ করে নিয়ে ম্যারিনেশন করে নিয়েছি সব কিছু দিয়ে। এগুলা দিয়ে আমি কি করব, চিকেন ফ্রাই করব, সেই জন্য রেডি করে নিয়েছি। আর ছোলা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিই, এটা কালকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি ইফতারি পাঠাবো কয়েকটা বাসায়, তো আমার একা পক্ষে আগের মতো তো সব কিছু ইনস্ট্যান্ট করা সম্ভব না। তো এগুলোকে আমি ডিপ ফ্রিজে কালকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, বের করে নিয়েছি, এখন ডিপ ফ্রোজ হয়ে গিয়েছে। এই যে এখন আমি এগুলোকে ভুনা করে নিব। আর যা যা দিব ইফতারি সেগুলো বানানোর সময় দেখাবো। যতটুকু পারি আমি এই শরীরে ততটুকুই দিব, যাই দিতে পারি। যেহেতু লাস্ট ইয়ার দিতে পারি না, আমি যেহেতু প্রত্যেক বছর দিই, আমার কাছে কেমন যেন একটু খারাপ লাগছিল যে আমি এবছর দিতে পারছি না, যেহেতু দিয়ে আসছি সব সময়। আর এখানে তো আমি চিনি না সবাইকে, তো যতটুকুই পারি, যে কয়টা বাসায় দিতে পারি সে কয়টা বাসায় দিব। সব কিছু রেডি করার সময় আবার পরে শেয়ার। আজকের ইফতারি এই যে এখানে চিকেন, প্রথমে ছোলা ছিল সিদ্ধ করা, চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন, আর এটা স্পাইসি চিকেন ডোনাট, এটা ডিম কিমা চাপ স্পাইসি, আর এটা হচ্ছে পাকোড়া ভেজিটেবল দিয়ে আমি করি, আর এখানে শ্রিম স্প্রিং রোল, আস্ত শ্রিম দেওয়া, আস্ত চিংড়ি দিয়ে রোল, আর এটা হচ্ছে আলুর চপ। এখানে হচ্ছে ডিম চপের জন্য ডিম সিদ্ধ করে কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজের জন্য এখানে ডাল বাটা হয়েছে, আর এখানে বেগুনির জন্য বেগুনির বেসন গুলানো হয়েছে, আর ওইখানে তো প্রথমেই দেখিয়েছে ছোলা, আর এটা হচ্ছে ডিলাইট। আজকে এই 13 আইটেমের ইফতার রেডি করা হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি ভাজাভাজির জন্য জোহর নামাজ পড়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এই যে প্যান বসিয়ে দিয়েছি, প্রথমে ছোলাটাকে বেজে নেব, দেন আমি একে একে সবগুলো রেডি করে নিব। আমার সব ইফতার এখন বেজে আমি রেডি করে নিয়েছি, যেখানে সব ভাজা হয়ে গিয়েছে, একে একে আমি সব ভেজে নিয়েছি। এখন সবগুলো আমি প্যাকেট করে নিব সবার বাসায় পাঠানোর জন্য। এখানে আরও মুরগি চুলায় আছে, ভাজতেছি। সব কিছুই আল্লাহর মধ্যে রেডি। এখন আমি সব বাসায় বাসায় পাঠানোর জন্য সব কিছু রেডি করে নিব। ঘড়িতে বেজে গিয়েছে এখন সময় 5টা 10, 6টা 10-এ আজকে মনে হয় ইফতার, 10 বা 15-তে, 10 বা 12-তে হবে, 15 না 12-তে হবে ইফতার।
তো এখন আমি সব কিছু রেডি করে নিই। আবার একটু দেখিয়ে দিচ্ছি কী কী আমি রেডি করেছি। একদম সব গরম গরম ভেজে ভেজে সব কিছু আমি ফর্নতে ঢুকিয়ে রেখেছি। 2:30টা থেকে ভাজা শুরু করছি জোহর নামাজ পড়ে, এতক্ষণেও ভাজা আমার শেষ হয়নি। তো ঠিক আছে, এখন আমি সবগুলো বেড়ে নিয়ে পরে আবার দেখাচ্ছি। যে চিকেন আরও রয়ে গিয়েছে, চুলায় চিকেন ভাজা। আলহামদুলিল্লাহ, আমি যখন লন্ডনে ছিলাম, মানে আমার আগের শহরে ছিলাম, প্রত্যেক বছর রোজার সময় আমি বাসায় মিলাদ পড়াতাম। তারপরে প্রত্যেকটা ফ্রেন্ডের বাসায় আমি ইফতারি পাঠাতাম। আকসারের কলিগদেরকে আমি ইফতারি দিতাম। সেটা আমি এখন এখানে এসে অনেক মিস করি। তো প্রত্যেক বছর যেহেতু এটা আমি করে আসছি, এটা আমার হ্যাবিট হয়ে গিয়েছিল সবাইকে একটু ইফতারি খাওয়ানো। তো লাস্ট ইয়ার তো আমাদের এই শহরে প্রথম রোজা ছিল, এই বছর আমাদের সেকেন্ড রোজা। লাস্ট ইয়ার সবাই জানেন আমি অনেক অসুস্থ ছিলাম, আমার অনেক বড় একটা সার্জারি হয়, তারপরে আমার একটা অ্যানজিওগ্রাম করানোর পরে ডক্টর আমার আর্টারিতে একটা স্ট্যান্ড পরায়। সব মিলিয়ে আমি অনেক অসুস্থ থাকার কারণে কাউকেই ইফতারি খাওয়াতে পারিনি বা কারো বাসায় ইফতারি দিতেও পারি নাই। তো এই বছরও ভাবলাম যে যেই করেই হোক আমি কিছু বাসায় এবছর ইফতারি পাঠাবো। তো আমি এই বছরও কিন্তু রোজার শুরুতেই অসুস্থ হয়ে যাই, হসপিটালে ভর্তি ছিলাম 2 রাত। আমি মসজিদে অসুস্থ হয়ে যাই, তারাবি নামাজে যে ওইখান থেকে অ্যাম্বুলেন্স করে আমাকে 2 রাত হসপিটালে রাখা হয়। তো আলহামদুলিল্লাহ এখন একটু রিকভার করেছি। তো আমি এই ইফতারিটা পাঠিয়েছিলাম 25 রোজায় মেবি কিছু বাসায় ইফতারি পাঠিয়েছিলাম, যতটুকুই আমি পেরেছি ততটুকু করার জন্য চেষ্টা করেছি। আরও কিছু বাসায় পরে ইফতারি দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা সময় সুযোগে করে উঠতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আল্লাহ বাঁচিয়ে রাখলে সেই কয়টা বাসায় আবার ইফতারি দেওয়া হবে। ইফতারি সব রেডি করে বক্স করে আসফি এবং আকসারকে দিয়ে সব বাসায় বাসায় ইফতারি পাঠিয়ে দিয়ে আমি বাসা আবার সব পরিষ্কার করে ইফতারি আমাদের টেবিলে সার্ভ করে নেই। আর এই সময়টা এমনিও রাশের সময় থাকে, এই সময় অফিস ছুটি হয়, ট্রাফিক থাকে রাস্তায়, ওরা ট্রাফিকেও আটকা পড়েছিল অনেকক্ষণ। তাছাড়া আবার সবার বাসায় অন টাইমে ইফতারি পাঠাতে হবে, ইফতারি পৌঁছাতে হবে। ওরা ইফতারি দিয়ে একদম ইফতারির 3-4 মিনিট লেট করে বাসায় এসে তারা খুরমা দিয়ে রোজা খুলে ইফতারি সব খেয়ে আবার মাগরিবের নামাজ পড়ে দৌড়ঝাঁপ করে আবার সেই রেগুলার নিয়মে তারাবিতে চলে গিয়েছিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।